বাঙালির আসল যোদ্ধারা কারা জানেন? তলোয়ার হাতে নয়, ওদের হাতে থাকতো একটা ঝাঁপি, ভরা থাকতো জীবন্ত মাছ আর অদম্য সাহস। ভোর ৫টা বাজলেই চোখ মেলতো কলকাতার গঙ্গার ঘাট, বাগবাজার, বাবুঘাট, মানিকতলা। তখনও কোনো মার্কেট বিল্ডিং ছিলই না, তবু সেই ঘাটগুলোই ছিল জীবন্ত বাজার, যেখানে মাটি, জল আর মাছ মিশে থাকতো এক অনন্য লয়ে। গ্রামের ভিতর থেকে খালি পায়ে হেঁটে আসতেন নারীরা, মাথায় বড় ঝাঁপি, তাতে তাজা মাছ। পিছনে সূর্য তখনও ওঠেনি, সামনে দিনের প্রথম দর কষাকষি। তাদের কোনো ফ্যাশন ছিল না, ছিল না বিজ্ঞাপন, ছিল শুধুই সাহস আর হাতের কঠোর পরিশ্রম। ঝাঁপির ঢাকনা খুলেই শুরু হতো যুদ্ধ। দাম হাঁকতেন এমন জোরে যেন আর একটা নৌকা পার হয়ে শুনে ফেলবে। এই নিন তাজা কই, জল টলটল দিচ্ছে। জলের ছিটে পড়তো মাছের গায়েও, ক্রেতার গায়েও। এক অদ্ভুত রকম প্রাণের খেলা চলতো মাছ আর মানুষের মাঝখানে। ওই নিলাম ছিল একটা উৎসব, তর্ক, হাসি, ঠাট্টা আর দর কষাকষি সব মিলিয়ে যেন এক সঙ্গে টিকে থাকার লড়াই। ওরা শুধু মাছ বিক্রি করতেন না, ওরা প্রতিদিনের জীবনের সাথে দর কষতেন। না রাজা, না জমিদার, না ব্রিটিশ ট্যাক্সম্যান কারোর চোখ রাঙানিকে পাত্তা দিতেন না। ওদের কণ্ঠই ছিল ওদের অস্ত্র, আর ঝাঁপি ছিল ওদের ঢাল। এই নারীরা ছিলেন কলকাতার নীরব বীরাঙ্গনা। না কোনো ইতিহাসের পাতায় নাম লেখা আছে, না কেউ তাদের ছবি কোনোদিন এঁকেছেন, কিন্তু প্রতিটি মাছের ঝাঁপিতেই ছিল তাদের ঘাম, গল্প আর সাহসের চিহ্ন।